আমরা শিখার জন্য এখন সবচেয়ে উত্তম পন্থা আর মাধ্যম বানায় নিছি 6 ইঞ্চির একটা ডিসপ্লে। কথা ঠিক না বেঠিক? এই 6 ইঞ্চির ডিসপ্লে থেকে মাসআলা শিখে, ওয়াজ শিখে 5 ওয়াক্ত নামাজি মুসলমান অনেক এমন আছে আলেমের কঠোর বিদ্বেষী আর শত্রুতে পরিণত হয়েছে। ওই বেটা মনে করে বড় হুজুরের থেকে শিখছি, আপনি হাজার চিল্লান গিয়া আপনার কথা মানি না, সেই বেটা যেমনি নামাজ পড়তে কইছে হেমনি নামাজ পড়বো, হ্যাঁ কি আপনার সে কম বুঝে নাকি বিদেশে পড়াশোনা করে আইছে? মক্কা শরীফ গিয়া তো আমরা এগুলোই দেখছি, তো আপনারটা বড় না মক্কা শরীফেরটা বড়? ইসলাম যেখানে নাজিল হয়েছে ওইটাই তো বড়, সেটাই মানবো। আপনি হাজার কনগা, আপনি আপনারটা মানেন, আমি আমারটা মানি। আমিন আস্তে জোরের কথা আমি বলি না, যে কথাগুলো আপনার সাংঘর্ষিক হতে পারে, নতুন বিতর্কের সৃষ্টি হতে পারে এবং জনমনে ফিতনা তৈরি হতে পারে, এই কথাগুলো এড়িয়ে চলি। কিন্তু আমি এই হলফ করে বলতে পারবো, যারা চিল্লান মাইরা আমিন বলেন, যদি কেউ উপস্থিত থাকেন দেখবেন মিলায়া, না হলে ওলামায়ে কেরামের সামনে যাবেন। সূরা ফাতিহা শেষ হওয়ার পরে যারা চিৎকার করে বুলন্দ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে আমিন বলেন, আমি আপনার সিজদায় ভুল ধরতে পারবো, রুকুতে ভুল ধরতে পারবো, তাসবিতে ভুল ধরতে পারবো, কোরআন তেলাওয়াতে ভুল ধরতে পারবো, সূরা ফাতিহা বিশুদ্ধ হয় না এমন অনেক জোরে আমিন কওয়ানেওয়ালা লোক আছে। হানাফি মাযহাবের যে রিসার্চ, সেই রিসার্চের আলোকে বক্তব্য হচ্ছে আমিন জোরে কওয়া জায়েজ, আস্তে কওয়া সুন্নাত। আস্তে বলা সুন্নাত, সবাই বলেন সুন্নাত। আস্তে আমিন পড়া কি সুন্নাত? নামাজের পরে ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে আস্তে আমিন পড়া কি সুন্নাত? তো সুন্নাত হচ্ছে আস্তে বলা। ফেরেশতারা আমিন আস্তে কয় না জোরে কয়? শুনেন আপনারা ক্ষীণ কণ্ঠে করে। হ্যাঁ, এখন সুন্নাত আস্তে বলা আর জায়েজ জোরে বলা সমন্বয় কেমনে করবেন? দুইটাই তো নবীর হাদিস, দুইটাই তো নবীর হাদিস। এজন্য ফিতনা হতে পারে, বিতর্কের নতুন করে সৃষ্টি হতে পারে। এজন্য বলি না, আমি বলি যে আপনার নামাজ কমপ্লিটলি বিশুদ্ধ কিনা, সহি কিনা, এটা আগে জাস্টিফাই করেন, তারপরে আমিন জোরে কইবেন আস্তে কইবেন। রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, রুকু আপনার কোনো রকম না দাঁড়ায়া না সোজা হয়ে সিজদাতে দৌড় মারেন, সিজদা থেকে ঠুকুর মারে আবার সিজদাতে চলে যান, নামাজই হইতেছে না, আপনি কোন এসকে জোরে আমিন বলেন? বুঝতে হবে আপনার জ্ঞানে বুদ্ধিদার কমতি আছে। ভাই, সাহাবীদের আমল কি ছিল? যারা জাস্টিফাই করতো যে আমার আমলটা ঠিক আছে কিনা, আমার ঈমান ঠিক আছে কিনা, আমার নামাজ ঠিক আছে কিনা, এগুলো তারা জাস্টিফাই করতো। আপনার বড় হুজুর 6 ইঞ্চি হুজুর, এটা আপনার সবচেয়ে বড় হুজুর, এটাকে যারা হুজুর বানাইছেন তাদের আমলের মধ্যে ঘাটতি থাকতে পারে, এটাই স্বাভাবিক। কারণ আপনি 6 ইঞ্চি ডিসপ্লের ভিতরে সব নিজের পক্ষের ফতোয়া পান। আপনি দেখেন যে ওখানে দাড়ি এক মুষ্টির কম রাখলেও হয়, একবারে ক্লিন শেভ না করে একটু একটু হাফ ইঞ্চি রাখলেও হয়, ওইটা ডিসপ্লে থেকে আপনি শিখছেন। আপনি ডিসপ্লে থেকে শিখছেন জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা না পড়লে সমস্যা নাই, এরপরে জুমার আগে কাবলাল জুমার 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জুমার পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। ডিসপ্লের হুজুর কইছে না পড়লে সমস্যা নাই, ডিসপ্লের হুজুর কইছে মুখ খোলা রাখা যায় বেডিরা। এরপরে ডিসপ্লে হুজুর কইছে 8 টাকা তারাবি পড়লে চলে। সবগুলো তো আপনার কমন পড়ছে, কথা বলেন, সবগুলো আপনার পক্ষে। আরে 4 রাকাত সুন্নাত যদি বাদ দেওয়া যায় ভালোই তো, দাড়ি যদি বড় না রাখতে হয় ভালোই তো, মানুষে মোল্লা মুন্সি কইব, হুজুর কইব, মৌলবি কইব, দরকার কি? মাত্র বয়স আমার 40 বছর, 60 70 80 হোক, তারপরে দাড়ি রাখবেন। হ্যাঁ, মাত্র বয়স 40 বছর, চিন্তা করছেন? মাত্র বয়স কত বছর? তার মানে হেড়ে আজরাইল মনে আলাদা পারমিশন দিয়ে দিছে, সার্টিফিকেট দিয়ে দিছে, তুমি 100 বছরের আগে মর ভাই না, 99 বছর যেদিন হইব সেদিন দাঁড়িয়ে রাখবা, মসজিদে যাইবা, তাইলেই চলবো। এরকম নাকি আসলে বাস্তব? না। জোরে বলা, এটা কি বলছিলাম? আস্তে বলা, আস্তে বলা, আস্তে বলা। আচ্ছা, এখন সমন্বয়টা বলছিলাম যে জোরের হাদিস আছে, আস্তের হাদিস আছে। আপনি এতটুকু আওয়াজ দিয়ে বলেন যে আওয়াজটা আপনি জবান থেকে উচ্চারিত হওয়ার পরে আপনার কানে পৌঁছে, তাহলে আস্তেও হইল জোরেও হইল, কথা বলেন। এতটুকু আওয়াজ দিয়ে বলেন। আলেমদের বিদ্বেষী হওয়া যাবে না, আলেমদেরকে দুশ্মন মনে করা যাবে না, আলেমদেরকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধুত্বের জায়গায় আসন দিতে হবে, শ্রদ্ধার একেবারে গভীর গহীন আসনে আলেমদেরকে জায়গা করে দিতে হবে। আপনার অবর্তমানেও না চাইতে আলেম আপনার জন্য দোয়া করবে, এরকম জীবনটা হওয়া চাই সকলের, ইনশাআল্লাহ। তো যেই কথার দিকে এগোচ্ছিলাম
শিক্ষার সিস্টেমটা এই 6 ইঞ্চি ডিসপ্লে থেকে না, বরং আমরা মুফাসসিরিন, মুহাদ্দিসিন এবং ঐতিহাসিক যারা ছিলেন সকলের শিক্ষা জীবন যদি আমরা তালাশ করি, আমরা যে মেসেজ পাই, যে বার্তা পাই, সেটি হচ্ছে ঘরে বসে কেউ শিক্ষা জ্ঞান অর্জন করে নাই, বরং ঘর থেকে বের হয়ে দেশ থেকে দেশান্তরে, দূর থেকে অদূরে এবং আরো দূরে গিয়ে তারা এলেম জ্ঞান অন্বেষণ করেছেন। কথা বলতে হবে ঠিক কিনা? যত মুহাদ্দিস, যত মুফাসসির, ওলি, গাউস, কুতুব, সাধক, পীর, মাশায়েখ যারা আছেন, একজনও ঘরে বসে বসে এলেম শিখেন নাই। জ্ঞানের গভীর জ্ঞান পাণ্ডিত্য অর্জন করার জন্য ঘর ছেড়েছেন, সফর করেছেন। সফর করতে করতে তারা জ্ঞানের গভীরতা তালাশ করে তারা শেষ পর্যন্ত সেই পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন। এজন্য ঘরে বসে বসে ওই যে 10,000 টাকার ডিসপ্লে থেকে আমরা মাসআলা শিখতে যাব, কারণ আল্লাহর বক্তব্য হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তোমার জানা না থাকে জিজ্ঞেস করতে হবে কাকে? জোরে বলেন। নাকি 6 ইঞ্চি ডিসপ্লেকে? ওই বেটা যে একটা কইয়া গেছে গা ডাইরেক্ট রেকর্ডিং কইরা আপনি বেটারে আর জিগাইতে পারবেন যে হুজুর আমগো মসজিদে তো শুনছি 20 রাকাত, আপনি যে 8 রাকাত কইয়া গেলেন গা? বেটারে আর জিজ্ঞাসা করতে পারবেন? আল্লাহর উপরে মাতবরি করলে তো এরকম পথভ্রষ্ট আর গোমরাই হতে হবে। আল্লাহর সাজেশন হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেই বিষয়ে তোমার জানা নাই, দ্বীনের যেই বিষয়টা তোমার জানা নাই, যেই মাসআলা জানা নাই, আলেমের সামনে যাও, গিয়া একদম ফেস টু ফেস বসে যতক্ষণ মাসআলা হল না হয় ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করার অপশন আছে না নাই? 6 ইঞ্চিরে আপনি কি জিগাবেন? কমেন্ট একটা করছেন বেড়ায় তো এইটা তো সে ছাড়েও নাই, ছাড়ছে তো ভিউ ব্যবসায়ী যারা, ইউটিউবার যারা, ওই বেড়া ছাড়ছে নিজের পকেট ভারী করার লাগিয়া। এই জন্য আল্লাহর ওয়াস্তে আক্রোশ বা এটাকে আক্রমণাত্মক হিসাবে নেবেন না। আসলে বাস্তবে ইউটিউবে আপনার ডিসপ্লেতে বলে কি জানেন? ডিসপ্লের হুজুর বলে স্বামী স্ত্রীর দুইজনের একজন যদি নামাজ না পড়ে, ডিসপ্লের হুজুর, কোন হুজুর? ডিসপ্লের হুজুর বলছে যে স্ত্রী অটোমেটিক তালাক হয়ে যায়। এখন মাইনেন আপনি, সবটা তো মানেন, দাড়ি ছোটো করাটা মানেন, আপনার কমন পড়ে, 4 রাকাত সুন্নত না পড়লে চলে, এটাও মানেন, 20 টাকাতের জায়গায় 8 রাকাত কইছে, এটাও মানেন। এখন সবাই কি নামাজি? বেনামাজি নাই? দুইজনের একজন নামাজ না পড়লে ওই ডিসপ্লের হুজুর বলতেছে অটোমেটিকলি স্ত্রী তালাক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কথার উপরে যদি কেউ মাতবরি করতে চায়, পণ্ডিতি করতে চায়, তাহলে এই ধরনের ফিতনা হওয়ার আশঙ্কা আছে না নাই?